জয় গুরু। ঈশ্বরের পথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত রায় আবার এসেছি আপনাদের সামনে আজকের ভিডিও নিয়ে। আজ যে গল্পটা বলবো এটা আসলে লিখেছেন বিখ্যাত লেখক সমারসেট মম। তার বিখ্যাত একটা লেখা কিন্তু এত আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে ঠাকুরের সঙ্গে জড়িয়ে আছে যে এটার একটা প্রাসঙ্গিকতা আছে। দেখুন, আমাদের এই পৃথিবীতে এই এত হানাহানি, এত মারামারি, এত যুদ্ধ, এত গোলমাল সবই কিন্তু একটা অতৃপ্তি থেকে, চাহিদা পূর্ণ না হওয়ার অতৃপ্তি থেকে। এই পৃথিবীতে সেই সবচেয়ে সুখী মানুষ যার চাহিদা যত কম। আপনি যদি আপনার চাহিদাটাকে নিবৃত্ত করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। যাই হোক, মূল গল্পে আসি। 3 বন্ধু পর্যটনে বেরিয়েছিল। দীর্ঘদিন ধরে তারা হাঁটছে, ঘুরে ঘুরে সব দেখছে। তারপর একটা সময় তারা নিজেদেরকে খুব কঠিন অবস্থায় আবিষ্কার করলো, কারণ শেষ 3 দিন ধরে তাদের পেটে কোনো শক্ত খাবার কিছু পড়েনি, শুধু জল খেয়েই তারা আছে, এবং জলও বেশি খেতে পায়নি, পাছে বেশি পেট ব্যথা করে। এবার জনপরিত্যক্ত জনবিরল একটা জায়গায় তারা পড়েছে, কোনো খাবারের পাওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না, অনুর্বর জমি। হঠাৎ তাদের চোখে পড়লো একটা আপেল গাছ, এবং সেই আপেল গাছে একটা আপেল ফলেছে। এবার একটা আপেলে তাদের 3 জনের পেট কী করে ভরবে? তখন তারা ভগবানের কাছে আকুল হৃদয় প্রার্থনা করতে লাগলো যে ঠাকুর, আমাদের প্রাণ রক্ষা করো। তাদের এই আকুল আবেদন শুনে ভগবান নেমে এলেন, এসে বললেন, তোমরা আমাকে ডাকছিলে, বলো তোমাদের কি দাবি। প্রথম জন তাকে নমস্কার করলো, নমস্কার করে বললো যে ভগবান, আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি, এবার কিছু না খেলে তো আমাদের জীবন চলে যাবে, কিন্তু এখানে একটা মাত্র আপেল আছে, আমরা 3 জন লোক, আপনি তো সর্বশক্তিমান, আপনি দয়া করে এই আপেল গাছটিতে আরও 29টি আপেল দান করুন, তাহলে 30টা আপেল হবে, আমরা প্রত্যেকে 10টা করে আপেল খেয়ে জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারবো। ভগবান মৃদু হেসে দ্বিতীয় বন্ধুকে বললেন, তোমার কি চাহিদা? দ্বিতীয় বন্ধু বলল যে দেখুন, আপনি তো সর্বশক্তিমান, আপনি সব জানেন, আপনি তো সবই করতে পারেন, আমরা বহুদিন ভালো ভালো খাবার তো দূরের কথা, সাধারণ খাবারও পাইনি। তা আপনি যখন সর্বশক্তিমান, আপনি আমাদের খুব ভালো ভালো 5-7 রকমের বিখ্যাত বিখ্যাত খাবার আপনাদের খাইয়ে দিন আমাদের, আপনি তো সর্বশক্তিমান। ভগবান মৃদু হেসে তৃতীয় জনের দিকে ঘুরতে সে হাত জোর করে বলল, প্রভু, আপনি তো সর্বশক্তিমান, আপনি এমন কাজ করুন যাতে ওই একটা আপেল আপনি এমনভাবে আমাদের সমান ভাগে ভাগ করে আমাদের দিন, যাতে খেয়ে আমাদের পেটটা ভরে যায়। ভগবান মৃদু হেসে বললেন, এই তৃতীয় চাহিদাটা পূরণ করাই আমার কাছে সবচাইতে সহজতর, আমি সেটাই করব। তিনি 3টে আপেলকে সমান ভাগে ভাগ করে 3 বন্ধুকে দিলেন। তারা খেয়ে নিল এবং অদ্ভুতভাবে তাদের ক্ষুধা নিরসন হলো, খিদে মিটে গেল। তারা ভগবানকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ভগবানের দিকে ঘুরে দেখে, সেখানটা শূন্য, ভগবান অদৃশ্য হয়েছেন। এই যে গল্প, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, আমরা আমাদের চাহিদাটাকে যদি সংযত করতে পারি, আমরা আমাদের চাহিদাটাকে যদি একটা লাগাম পরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা জীবনের সবচেয়ে সুখী, সবচেয়ে তৃপ্ত মানুষে পরিণত হতে পারি। প্রথমজন এই ভাবনাটা আসেনি, সে আরও আপেল চেয়েছে। দ্বিতীয়জন, সে তো দেখছে ভগবানই যখন সামনে পেয়েছি, সুতরাং বিচিত্র ধরনের খাবারই তো পাওয়ার দরকার, তার লোভটা বেশি মাত্রায়। তৃতীয়জন কিন্তু সবচেয়ে বুদ্ধিমান এবং সবচাইতে সুখী, কারণ সে ভগবানকে সম্পূর্ণ বিশ্বাস করে, তাই সে বলেছে যে আপেলটাকে যদি 3 ভাগে ভাগ করে খাইয়ে দিন, যাতে আমাদের পেটটা ভরে যায়। তো এইভাবে আমরা যদি আমাদের চাহিদাটাকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে পারি, তাহলে আমরাও হয়ে যাব
সুখী মানুষ। এবং তখন আমরা যে জন্যই পৃথিবীতে এসেছি ভগবানকে আরাধনা করা, সেই আরাধনার কাজটা মনোযোগের সঙ্গে করতে পারবো এবং অবশ্যই আমাদের প্রার্থিত গন্তব্যে পৌঁছতে পারবো বলে আমি বিশ্বাস করি। আজকের গল্প এখানেই শেষ করছি, আবার পরের গল্পে কয়েকদিন পর। জয় গুরু।